যখন এটা গ্রোথটা এসে পড়বো তখন আর বসলেও সমস্যা নেই, বুঝলি না? সারা মানে গ্রোথ করতে গেলে বা ভাঙা দিতে হ্যাঁ ভাঙা দিতে হবে। আবার আমাদের পুরা নতুন করে দেওয়া হইব। ও আচ্ছা আচ্ছা। আপনি যখন ফল আসবে তখন আপনি বোরন সারটা দিয়ে দিবেন, দ্বিতীয় কিস্তিতে যখন সারটা দিবেন। ইউরিয়ার বুরন হ্যাঁ ইউরিয়ার বোরন আমার আছে করে একসাথে আবার মিক্স করা যাবে না, আলাদা 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 আলাদা। একদিন আগে পর হ্যাঁ একদিনে মানে 24 ঘন্টা। এক প্রকার এই যে দেখেন, এক প্রকার এই যে দেখেন লাল মাকড়, এই মাকড়টা খুব ভয়ানক মাকড়। হ্যাঁ যে কারণে আপনি ডাইমেনশন, অ্যাম্বুশে কাজ হবে না, ডাইমেনশন। লাল মকর হ্যাঁ 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 লাল মাকড় দেখছেন, পাতাটা কিন্তু হলুদ করে দিচ্ছে। তা কি কোনো ক্ষতি করে এটা না? এই পোকটা বেশি ক্ষতি করে না, বরঞ্চ এটা আরো উপকারী পোকা। কারণ হলো যে ছোট ছোট মাকড় আছে এগুলোকে সে হার করে। এ দেখেন এখানে কত সুন্দর হয়েছে স্কোয়াশ, এটাতে ভাইরাসে আক্রমণ করে নাই যে কারণে অনেক সুন্দর হয়েছে। এই যে কোয়াশ আসতে, এই দেখেন স্কোয়াশ আসতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক রাসেল ভাই, খুব খুশি লাগতেছে যে আপনি সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। পেঁপে বাগানের ভিতরে আপনি স্কোয়াশ চাষ করছেন। এই যে জায়গাটা আছে এটা পতিত থাকতো, মানে পেঁপে তো রোপণ করতে আরো মিনিমাম আপনার কি মাসে রোপণ করবেন? ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে। তাহলে যে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আপনি আলাদা একটা ফসল পেয়ে যাচ্ছেন। এভাবে মাটিটা আলগা করে দেবেন, এভাবে রাখবেন। হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে 100% ইনশাআল্লাহ। এভাবে রাখবেন। আর এটা মাঝে তো মাকড়ের প্রচুর আক্রমণ হচ্ছে, মানে একসাথে 3টা চারা রয়েছেন, রোপণ করার পরে দেখতেছেন যে এই চারাটার গ্রোথ ভালো, এটা গ্রোথ ভালো, কিন্তু এটা গ্রোথ ভালো নাই। সেজন্য আপনি কি করবেন, এই যে এইভাবে একেবারে এইভাবে একদম আলগা করে দেবেন। এইভাবে যেটা গ্রোথ ভালো নাই ওটাকে এইভাবে আলগা করবেন, মাটি এইভাবে এইভাবে আলগা করবেন, একেবারে আলগা করে তারপরে আবার এইভাবে দিয়ে দিবেন, পরে আবার পানি দিয়ে দেন। এইভাবে দিয়ে দিবেন, তারপরে পানি দিয়ে দিবেন। সারটা লাগতো না? হ্যাঁ হ্যাঁ সার লাগবে, হ্যাঁ অবশ্যই সার লাগবে। এবার আগলা করে সার দেওয়া যাইব? আলগা করে এইভাবে সার দিলে একটা সমস্যা আছে, শিকড়টা নষ্ট হয়ে যাবে। এইভাবে না, সারটা দিবেন তখন যখন শিকড়টা মাটিটাকে একবারে ধরে ফেলে, তখন এতটুকু মিনিমাম আধ হাত এতটুকু দূর দিয়া আপনারা যদি একটু শক্ত মাটি থাকে তাহলে কোদাল দিয়া বা যে কোনো কিছু দিয়া এভাবে মাটিটা সুন্দর করে আলগা করে নেবেন, দাও বুঝছেন? ভাইজান কোদাল আছে না? কোদালটা আনেন, আমি দেখাই দিই। এইভাবে মাটিটা সুন্দর করে আলগা করে দেবেন। উর্বরতা আছে। হ্যাঁ সুন্দর, একদম উর্বরতা সুন্দর। আর ওইদিকে শক্ত মাঝে তো যে গ্যাপ ছিল। হ্যাঁ এইভাবে সুন্দর করে একটা কূপ দিবেন, বুঝছেন? এইভাবে আমি সার দেওয়ার আগে হ্যাঁ সার দেওয়ার আগে এরকম এইভাবে ভেঙে দিবেন। কারণ একটা কথা মনে রাখবেন, শিকড় যত দূরে আসবে গাছটা তত সুন্দর হবে। ভালো হ্যাঁ গাছের গ্রোথ ভালো হবে। এই কারণে এইভাবে বেশি লাগবে না, এত পরিমাণ। এই সিস্টেমে মাটিটা একটু ভেঙে দিবেন এভাবে। আমার কেউ জ্বালাইছে না, 10টা তার লাগাইছে। আছে ভাই 10টা থেকে 20টা, 20টা থেকে 40টা, 40টা থেকে 50টা, ভাই এইভাবেই হবে। পরে তো আবার গাছ কোনো কিছু ভাই ছোট পাইতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ এখন এই সাইডে যে রুচি পেঁপে গাছের সাইডে রুচি, আমি যে গাছটা এই গাছটাকে কি করাম, এই যে আমাদের যে সাইডে যেতে দিকটা জায়গা নাই তখন হ্যাঁ এই সাইড দিয়ে কোপাই দেন। এদিক যা হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে, পরিমাণ আমি বাড়াই হ্যাঁ এতটুকু পরিমাণ। পেঁপে গাছটা আমি শেষই পেঁপে গাছটা চিন্তা করবো। হ্যাঁ এইভাবে একটু কূপ দিয়ে নেবেন, কারণ এই চারাটা মোটামুটি ভালো গ্রোথ আছে, যে কারণে এটার সাইড ভাঙার কোনো প্রয়োজন নেই। না এইভাবে মাটিটা, তবে মাটি যে একদম গুঁড়া করতে হবে এমন কিছু না, এগুলো হবে হ্যাঁ হ্যাঁ আলগা করে দিবেন, আলগা এইভাবে আলগা করে দিবেন, এই সিস্টেম আলগা করে দিবেন। তারপরে এটা তো এখানে সার দেওয়া যাবে না, যেখানে এইখানে সারটা দিবেন। এইভাবে রিংটা মূলত আসলে আমরা কিন্তু সবসময় মনে করি যে রিংটা মনে হয় এইভাবে, এইভাবে রিংটা করে এখানে একদম লাইন ধরে সার দিয়ে দেয়, এটা না। রিংটার ব্যাপার হলো এই সিস্টেমে রিং করতে হবে, এই সিস্টেম ভালো। এই দেখেন এই রিং করছেন না, তো সারটা এইখান থেকে আসতে মানে এখানে এক কান দুই খান দানা পড়বে, এখানে এখানে একটু বেশি পরে এইভাবে এনে নিয়ে সার দিয়ে দেবেন, বুঝছেন? তারপর এইভাবে মাটি দিয়ে এভাবে ভরে দিন। ইউরিয়া দেওয়া যায় বইগুলোর মাঝে? হ্যাঁ ইউরিয়া দেওয়া যাবে আরেকটু বড় হলে, কিন্তু ইউরিয়ার মাত্রা কম দিতে হবে, কারণ ইউরিয়া টিএসপি আর ডিএপি হ্যাঁ টিএসপি ডিএপি এগুলো দিতে হবে। আমরা আসলে সারের যে ব্যবহার এটা কিন্তু বুঝি না,
যে কারণে আমরা ডিএপি বলেন বা টিএসপি বলেন ব্যবহার করার পরে এটা কোনো ফল পায় না। তো আপনি এখানে টিএসপি ব্যবহার করবেন, টিএসপিটা মিনিমাম 3 মাস মতো কাজ করবে, আস্তে আস্তে কাজ করতে থাকবে। যখন দেখবেন যে না এটা ফল এসে পড়ছে, ফলটা বড় হয়ে গেছে, বিক্রির টাইম, ওই টাইমে আপনি ডিএপি দিতে থাকবেন, তখন ফলটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে না, যে কারণে মানে ওইটা হলো ডিএপির টাইম। আপনি চাচ্ছেন যে না আমি আর ফসলটা দীর্ঘ করতে চাচ্ছি না, অল্প টাইমে আমি এটা ফলটা আমি নিয়ে নিতে চাই, তখন আপনি কি করবেন, তখন ডিএপি মেরে দেবেন। হ্যাঁ, যখন দেখবেন যে একটা লাস্ট পর্যায়ে আর সর্বোচ্চ গেলে 15-20 দিন যাইতে পারে, তখন আপনি ইউরিয়া মেরে দেবেন, যে বাকি যে ফলগুলো আছে পরিপক্ক হয়ে যাবে। জি জি এইগুলো একটু বাইঙে দেবেন। হ্যাঁ, এই যে এই গাছটা এইভাবে ভেঙে দেবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে, এইভাবে ভেঙে দেবেন, এই ভেঙে দিয়ে তারপর আবার মাটি এইভাবে দিয়ে দেবেন, দিয়ে দিলে দিয়ে দিলে এটা কিন্তু শিকড়টা ছড়াইবে। ভাই সারটা কিন্তু এতটুকু ধরে দিয়ে দিবেন, আমি যেভাবে বলছি ঠিক হ্যাঁ 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 এতটুকু নিচে, এতটুকু নিচে 1-2 হান দানা এইখানে ফালতে পারে, বাকি সারগুলো এখানে ফালবে, এখানে ফালবে। আদার দূরে দেন। হ্যাঁ, হাত ধরে দিবেন। শুন, তাহলে এটা প্রথম যে শিকড়টা আছে সেই শিকড়টা যখন এখানে আসবে সে অল্প খাবার গ্রহণ করবে, যখন এই শিকড়টা এখানে আসবে তখন আরেকটু খাবার গ্রহণ করবে। এইখানে আসতে আসতে এই যে এইখানে যে সার আছে, যে খাবারটা, সেই খাবারটা কিন্তু মাটির সাথে সুন্দর করে মিক্সড হয়ে যাবে। আর দ্বিতীয় খাবারটা কি একই সিমির একই এত দূরে না একটু দূরে? দ্বিতীয় খাবার যখন দিবেন তখন স্কোয়াশের দ্বিতীয় খাবারের প্রয়োজন নেই, প্রথম যে খাবারটা দিবেন, তারপরে যদি দেখেন যে না চারার গ্রোথ কম, তাহলে এটার উপর দিয়া এইখানে যে আপনি দিতেছেন না, হ্যাঁ হ্যাঁ ইউরিয়া দিতে হবে। এই যে এইখানে সারটা, এইখানে কোনো রিং করা কোনো কিছু প্রয়োজন নেই, উপরে দিয়া পানি দিয়া এইখানে দিয়ে পানি দিয়ে দেবেন। আমরা যে লাগানোর আগে যে সার দেওয়া লাগাইছি ক্ষতি হইব কি? না, এটা ভালো, কিন্তু মিনিমাম 1 সপ্তাহ রাখতে হবে। একটা তো পরে হ্যাঁ, যদি আপনি টিএসপি দিয়ে রন তাহলে 5-7 দিনের ভিতরে রোপণ করা যায়। টিএসপি দিছি আর যদি এমওপি আর জিপসাম জিপসাম, হ্যাঁ আমরা তিনটা মিলাই হ্যাঁ এমওপি তো একদম মাস্ট লাগবে, আর টিএসপি এটা তো ছাড়ার মতো না, চল ভাই। ঠিক আছে না? আচ্ছা, তো আপনারা ইউরিয়া দেই, হ্যাঁ হ্যাঁ তখন কি আদার দূরে দেখেন উপরে ছিটা দা, হ্যাঁ হ্যাঁ পানি দিয়া পরে ছিটা দিলে তো বললেন নিচে যাবে। হ্যাঁ দিতে পারেন। আর যদি আর আপনি তো এটা এইভাবে যে একদম যে গাড়া বুগানি দিয়ে দিবেন তেমন না, না না না, পানি যাবে, পানি দিয়ে দিবেন। পানি। সেই জন্য আপনি এই আগাছাগুলো রাখবেন না, এই আগাছা বলে এবার এই যে এইখানে দেখেন সারটা এইভাবে দিবেন, চুপ 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 চুপ, হ্যাঁ এইখানে এখানে এখানে মানে একটু বড় করে দিবেন। এতটুকু বড় হইলে পরে ইউরিয়া হ্যাঁ, দেন, এতটুকু বড় হলে। কত ইউরিয়া লাগবে? না না, আপাতত কোনো ইউরিয়ার প্রয়োজন নেই। তারপর দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে পরে আপনি পানি ছিটা দিয়ে দিবেন। 15-20 দিন বয়স হইব তখন দেন শুধু ইউরিয়া। এখন তো চারা বয়স আপনার 5-7 দিনের মতো, না আরো বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। 10 তারিখ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, কিন্তু চারা growth কিন্তু ভাই আপনার চারার গ্রোথ ভালো না, সেজন্য ভাই আপনি সবগুলা চারার এইভাবে আলগা করে দিবেন। দেখেন মাটি কিন্তু বসে রয়েছে, এগুলো তো যে ওইগুলা ঠিক আছে, পানি দিলে তো বসে পড়ে, সমস্যা না, নতুন করে গ্রোথ হুম, পানি দিলে বসুক, কিন্তু আবার ভেঙে দেন। না না একবারই ভাঙবেন, পরবর্তীতে বসুক, যখন এটা গ্রোথটা এসে পড়বো তখন আর বসলেও সমস্যা নেই, বুঝলি না? সারা মানে গ্রোথ করতে গেলে বা ভাঙা দিতে হ্যাঁ, হবে, ভাঙা দিতে হবে। আবার আমাদের হ্যাঁ। পুরা নতুন করে হুম দেওয়া হইব। হুম হুম, ও আচ্ছা আচ্ছা, এবার আগলা করে শিকড়টা চতুর্দিকে ছড়াইতে পারবে। সবগুলি সারা এইভাবে ইয়া কইরা পরে এইভাবে ইয়া সার দিতাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি তুমি সার দেওয়ার সময় আমি হ্যাঁ, রাখছি, আপনি সার দিবেন, এটার মাঝে আপনি টিএসপি দিবেন। কত 50 গ্রাম প্রতি গাছ? না না, বেশি হয়ে যাবে। হ্যাঁ, আপনি 30 গ্রাম করে, সর্বোচ্চ দিয়ে 30 গ্রাম, এর বেশি না। আচ্ছা, টিএসপি দিবেন 30 গ্রাম। হুম। তারপরে আপনি ডিএপি এটার সাথে 10 গ্রাম। আপনার 10 গ্রাম একটু কম দিতে পারেন, আচ্ছা এভারেজে 5-7 গ্রাম করে দিতে পারেন। আচ্ছা দিয়ে মানে এভারেজে আপনি 40 গ্রাম দিতে পারেন টিএসপি আর ডিএপি একসাথে মিক্সড করে। আচ্ছা আচ্ছা, দুইটা মিলাইয়া আচ্ছা, 40 গ্রাম। হ্যাঁ হ্যাঁ 40 গ্রাম দিয়ে দিবেন। আর এমওপি তারপরে আপনি এমওপি, হ্যাঁ 10 গ্রাম, এমওপি 10 গ্রামে যথেষ্ট। আপনি এমওপি দিবেন 10 গ্রাম, 10 গ্রাম দেওয়ার পর তারপরে আপনি জিপসাম দিবেন। জিপসাম না, এত না, জিপসাম আপনি 15 গ্রাম, 15 গ্রাম বা হ্যাঁ 15 গ্রাম দিলে চলবে প্রতি গাছ প্রতি। হ্যাঁ, প্রতি গাছ প্রতি এইভাবে দিয়ে দিবেন। তারপরে আপনি 60 গ্রাম সালফার দিবেন,
আপনি যে এখন ইউরিয়া দিতে চাচ্ছেন না, হুম সেই জন্য আমি সালফারের জন্য আপনাকে ইউরিয়া দিতে মানা করতেছি। আপনি সালফার দিয়ে দিবেন। সালফার আপনি Gaybit প্রতিকার আছে। গেইবিট ভালো আছে, আপনি ইয়া দিতে পারেন, সর্বোচ্চ দিলে 2 থেকে 3 গ্রাম। সালফার হ্যাঁ, আপনি যখন ফল আসবে তখন আপনি বোরন সারটা দিয়ে দিবেন, দ্বিতীয় কিস্তিতে যখন সারটা দিবেন। ইউরিয়ার বুরন হ্যাঁ, ইউরিয়ার বোরন আমার আছে করে একসাথে আবার মিক্সড করা যাবে না, আলাদা 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 আলাদা। একদিন আগে পর হ্যাঁ, একদিনে মানে 24 ঘন্টা আলাদা দেওয়া ভালো। আলাদা দেওয়া ভালো, মানে অণু খাবার যা আছে হুম সবগুলো আপনি আলাদা দিবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা বুরন আর জিঙ্ক একসাথে দিয়ে দেন আর ইউরিয়া দিয়ে দেন আলাদা। আলাদা বুরন জিঙ্ক তো অল্প দিয়ে দিব, জিঙ্ক আর বুরন দিয়ে দেন যখন কাছে পর জিঙ্ক দিয়ে দিন। হ্যাঁ, জিঙ্ক আপনি দিতে চাচ্ছেন এইভাবে না, তাহলে আপনি 1 কেজি জিঙ্ক দিবেন। পুরা 600 চারার মধ্যে 1 কেজি জিঙ্ক দিবেন। 1 কেজি 1 কেজি জিঙ্ক প্লাস হাফ কেজি বোরন, 1/2 কেজি তাতেই হয়ে যাবে। আর আমি যেভাবে কূপ দিয়ে দিচ্ছি না মাটিটা, ঠিক সেম এইভাবে কুপাইয়া দিবেন। সিস্টেম। হ্যাঁ, এই দেখেন, উর্বরতাটা হ্যাঁ মাটির উর্বরতা ভালো হয়েছে। আর এটার মধ্যে পানি দিলে সে পানিটাও ধরে থাকবে। হুম, এই যে দেখেন, এটা দেখবেন এটাও ঠিক হয়ে যাবে। ইয়া কি দেন ক্যাপচার দিছি, ক্যাপচারে মাত্র থাকে না। না না, ক্যাপচার মাকড় ছাড়বে না। সালফারের কাজ হলো এটা এক জাতের পাতাকে এমন মানে একটা স্বাদ বানায়, অন্যান্য পোকামাকড়ে এটা খাইতে চায় না, তাদের কাছে মানে কেমন যেন একটা অন্যরকম হয়। দেখবেন আমরা কোনো ফসল দিয়ে খাই, ফল দিয়ে খাই, দেখবেন যে যেটা স্বাদ লাগে এটা বেশি খাই, যেটা স্বাদ লাগে না ফালাই দিই। ঠিক তাদের কাছে তেমনই। সেই জন্য আপনি সালফার দিবেন, এই জন্য সালফার দিলে কিন্তু এগুলো যে কোনো ফসলের মধ্যে সালফার দিবেন, সালফার খুব ভালো।